হাই বন্ধুরা, দেখো আজকে চলেছি। আজকে তোমাদেরকে একটা অসাধারণ ভিডিও দেখো, মায়া আইডিয়া একদম বিশ্বাস করো যে তোমাদেরকে এর আগে আমি অনেকগুলো কাঁচা আমের রেসিপি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেদ্ধ আমের জুস এবং কাঁচা আমের শরবত। ঠিক আছে, তোমাদেরকে দেখেছিলাম। আজকের যে ভিডিওটা, এটাও একটা অসাধারণ ভিডিওটা পুরো স্কিপ কেউ করবে না, তাহলে বুঝতে পারবে না যে আমি এটা কীভাবে বানালাম আর কীভাবে খাচ্ছি। তো এটাই বলবো যে পুরো ভিডিওটা তোমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, আজকের ভিডিওটা কী বলো তো, কাঁচা আমকে থেতো করে মেখে কীভাবে খাবে, অসাধারণ খেতে লাগবে। যদি বিশ্বাস না হয় কোনোদিন একদিন এইভাবে বানিয়ে তোমরা একদিন খেয়ে তো দেখো, তারপর আমার জানিও যে দাদা তুমি ভুলভাল ভিডিও দিচ্ছ, তুমি ভিডিও করতে পারছো না, আমি মেনে নেবো। ঠিক আছে, তো আজকের জন্য বলছি ভিডিওটা পুরো দেখো, একদম কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখার পর কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। কাঁচা আম কেটে ধুয়ে থেতো করে কীভাবে খাবে। ঠিক আছে, চলো দেখতে যাবো পুরো ভিডিওটা। দেখো এখন আমি 3টে আম নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমগুলো এখন নিয়ে নিলাম এটার মধ্যে দিয়ে, চলো আমটাকে ধুয়ে নিয়ে আসি। নিয়ে নিলাম, জল নিয়ে নিলাম, এবার নাও ধো। তো আমগুলোকে একটু বেশ ভালো করে ডোলে ধুয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো তো? দেখো এই যে ছুলে নিতে হবে, এরকম করে হালকা হালকা করে ছুলে নিচ্ছি। ঠিক আছে, তো এই যেমন আমগুলোকে গিয়ে তোমার এরকম করে পুরোটা ছুলে নেবো, তোমরাও ছুলে নেবে। তো দেখো আমার পুরো আমটা এখন পুরো ছোলা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ছোলা হয়ে গেছে, তো আম তো ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানোর পর আমগুলোকে এবার কী বলো তো, এরকম করে একটু কেটে নেবো। দেখো এরকম করে আর কি তোমার পুরো আমগুলো পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়েছি। তারপর দেখো আমগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি। একটু এবড়ো খেবড়ো হয়েছে, সাইজ অনুযায়ী হয়নি, কারণ না হলে কোনো অসুবিধা নেই। আর এত বড়ো দেখো আমের আটিটা আর লাগবে না, এটাকে আমি ফেলে দিলাম। এটাকে দিয়ে তোমার হচ্ছে এবার এটাকে বেটে নেবো। ঠিক আছে, আম থেতো করবো, তো একটু এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার চলো এটা বেটে নেবো। তো আমার আম আনা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পুরো একদম হালকা হালকা কী বলো তো পিস পিস করে কেটে নিয়েছি আমগুলো। তো এবার পালা হচ্ছে একটু বেটে নেবো, শিলনোড়া দিয়ে বেটে নেবো। ঠিক আছে, চলো ওটা বেটে নিই, তারপর তোমাদেরকে আমি আবার দেখাবো। ঠিক আছে, করে তোমার হচ্ছে শিলনোড়াটা একটু ধুয়ে নিচ্ছি। এই যে সেই আমগুলো এবার একটু একটু করে দিয়ে দিলাম, সাথে একটা কটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, 3টে কাঁচা লঙ্কা আম নিয়েছি। এবার একটা থেতো করবো এটাকে। তো আমগুলোকে দেখো এখন একটু ওই সিল দিয়ে থেতো করে নিচ্ছি আস্তে আস্তে। কেন বলো তো, এক হাতে ফোন ধরে আছি এবং এক হাতে এটা করছি, একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমরা এরকম এটা দিয়ে শিলনোড়া দিয়ে এরকম বেটে নেবে। ঠিক আছে, চলো আমি পুরো তোমাদেরকে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বেটে এটাকে। তো দেখো আমার পুরো থেতা হয়ে গেছে, আমটা থেতে নিয়েছি। যাও নিয়ে আসো, যাও। তো দেখো আমার আম থেতো তো করে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ থেতো করে নিয়েছি। তো এরপরে আমটা শুধু জাস্ট লঙ্কা দিয়ে থেতো করে নিয়েছিলাম। ঠিক আছে, তো এরপরে তোমার হচ্ছে স্বাদ মতো আমি একটু দেখো ওখানে দিয়ে দেবো। আমি নিয়ে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, তো হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হচ্ছে ব্ল্যাক পেপার যাকে বলো আর কি। তখন আমি হালকা করে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তারপর দেখো স্বাদ মতো নুন নিচ্ছি, নুন যতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী দিয়ে নিতে হবে। তো আমি একটু নুন দিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে একটুখানি নিলাম আমি তোমার অল্প করে দেখো চিনি, একটু শুধু জাস্ট চিনিটা দিয়ে দেবো, বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। তো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। ঠিক আছে,
আর এটা মেখে নেবো। তার মধ্যে তোমাদেরকে আর একটু বলি, এই তেলটা একটু সর্ষের তেল, তোমরা চাইলেও অনেকে দিতে পারো, না দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে 1 ফোঁটা মতো জাস্ট, দেখতে পেলে তো আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, ঠিক আছে। তোমরা না চাইলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে ভালো করে মেখে নেবো। দেখো ভালো করে মেখে নিচ্ছি। জিভে না জল এমনি এসে যাচ্ছে, আম থেতো করা মাখা, ঠিক আছে। থেতো করে মেখে নেওয়াটা খেতে খুব ভালো লাগে। দেখো ভালো করে মেখে নিয়েছি, জিভ দিয়ে জল এমনি এসে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটুখানি আগে টেস্ট করে দেখি কি লবণ হলো না বেশি ঝাল হলো। আমার জিভ দিয়ে না এমনি জল এসে গেছে। অসাধারণ। তবে আরেকটু লবণ লাগবে, জাস্ট 1 ফোঁটার মধ্যে একটুখানি লবণ আবার দিয়ে নেবো আমি। তো দেখো আমি একটুখানি লবণ নিয়েছি, লবণটা একটু দিয়ে ভালো করে মেখে নেবো, ঠিক আছে। তো দেখো আমার পুরোপুরি আমের রেসিপি একদম সম্পূর্ণভাবে রেডি। তো এইভাবে যদি তোমরা খাও, বানিয়ে খাবে, রোদ থেকে বাঁচতে গেলে বন্ধুরা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো। তোমাদেরকে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আম পানা, আমের শরবত, কম পয়সায় কীভাবে আমের শরবত করে খাবে। আর একটা দেখেছিলাম তোমার দই টই দিয়ে কীভাবে শরবত করে খাবে আম পানা। আর আজকে তোমার যেটা তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা, এই থেতো করা আম, কাঁচা আমকে থেতো করে নেবে শিলনোড়া দিয়ে। তারপর এটাকে যেইভাবে বানালাম সেইভাবে তোমরা একটু থেতো করে খেয়ে দেখো। আমি আশা করি এটা তোমাদের ভালো লাগবেই লাগবে। আর এখান থেকে এইভাবে যদি তোমরা একবার খাও, বারবার খাবে, কিন্তু তবু ভুলবে না যে এইটা ভাববে যে এইটা আরেকটু পেলে ভালো হয়, আরেকবার খাবো। এই আমি একদম আশা করি, একদম শিওর তোমরা এই কথাটাই বলবে, ঠিক আছে। চলো ভিডিও দেখো। অসাধারণ খেয়ে খেয়ে কোনোদিন একবার দেখো তোমরা। মাইন্ড ব্লোয়িং। বিশেষ করে মেয়েরা, তোমাদের খুব ভালো লাগবে লাগবে বন্ধু, খেয়ে একবার দেখো। এটা আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম। আম থেতো করা ভিডিওটা তোমরা দেখো, নিজে দেখো, কাউকে অনেকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এইভাবে অনেকে একটু মানে খায়, ঠিক আছে। তো আমি একটু বেশি ঝাল খাই, তো আমি তোমাদের দেখেছিলাম 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছি। অসাধারণ খেতে, অসাধারণ, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।